ময়ূক রঞ্জন ঘোষের চেঁচামেচি শেষ, বাংলাদেশকে ধ্বংস করতে যেয়ে নিজেই ধ্বংসের পথে। সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ কলকাতার রিপাবলিক বাংলা চ্যানেলের সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ এবং ফেসবুক আইডিতে রিমেম্বারিং মোড ঝুলিয়ে দিয়েছে। সাধারণত কোনো পাবলিক ফিগারের মৃত্যুর পরেই ফেসবুক এই মোড দিয়ে থাকে। তবে কি আসলেই সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ মারা গেলেন? ভারতের পশ্চিমবঙ্গের সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ তার সংবাদ উপস্থাপনের ধরন নিয়ে বাংলাদেশ তথা ভারতেও তিনি বিতর্ক সৃষ্টি করেন। অনেক দর্শক তার উচ্চ কণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে মলম বিক্রেতা কিংবা জোকারের সঙ্গে তুলনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে সমালোচনাও হয় অহরহ। যদিও অনেকেই মনে করেন এটি কেবলমাত্র টিআরপি বাড়ানোর কৌশল, কিন্তু এই লম্পঝম্প প্রকৃত সংবাদদাতার মানকে ক্ষুণ্ণ করে। সম্প্রতি বাংলাদেশ নিয়েও একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছেন ময়ূক। সর্বশেষ বাংলাদেশের চট্টগ্রাম ইস্যুতে কথা বলে তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। যাই হোক, এবার আসা যাক আসল ঘটনায়। কলকাতায় রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাংবাদিক সোহাম মল্লিকের। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে নিন্দিত সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট অর্থাৎ সিসিইউয়ে চিকিৎসাধীন। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। চিকিৎসকেরা আশঙ্কা করছেন ময়ূকের একটি চোখ স্থায়ীভাবে নষ্ট হতে পারে। রাতে তারা তাদের এক বন্ধুর বাড়িতে যান এবং সেখান থেকে রাত ৩টার দিকে ফিরছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে তারা যাদবপুরের দিক থেকে বাইকে করে ফিরছিলেন। প্রিন্স আনোয়ার শাহ রোড লর্ডস মোড়ের কাছে একটি বাম্পার পার হওয়ার সময় সোহাম বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঠিক তখন বাইকটি একটি গাছে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায় এবং দুজনেই মাটিতে ছিটকে পড়েন। দুর্ঘটনার পরপরই একটি ফুড ডেলিভারি অ্যাপের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা সোহামকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত ময়ূককে তাৎক্ষণিক এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরবর্তীতে ময়ূক ও এর মুখ থেকে জানা যায় যে দুর্ঘটনার সময় বাইকের চাকা পিছলে যায় এবং তা গাছে ধাক্কা খায়। আর এরপর ঘটনাটি তার আর মনে নেই। সোহম এবং ময়ূক সাংবাদিক মহলে সুপরিচিত ছিলেন। দুজনেই সদ্য নতুন চাকরিতে যোগ দিয়েছিলেন। এই ঘটনাকে সাইবার যোদ্ধারা বারবার রিপোর্ট করে ফেসবুকে দৃষ্টি আকর্ষণ করে। এবার সত্যি সত্যি মারা গেলেন ময়ূক রঞ্জন ঘোষ। 25শে ডিসেম্বর 2024 ময়ূকের ফেসবুক আইডি এখনও রিমেম্বারিং দেখায়, যেটাকে নেটিজেনরা বলছেন নেট দুনিয়ায় মৃত্যু হলো ময়ূকের। রিমেম্বারিং এর পাশাপাশি সম্প্রতি ময়ূকের আরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে ময়ূকের দুর্ঘটনার ছবি শেয়ার করে বলা হয়, আর চেঁচাতে পারবেন না ময়ূক। এদিকে কলকাতায় বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন দিয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।